অভিযোগ জানাবে আমি দেখবো। আমরা এমএলএ সাহেবকে আর হানিবাবু ভাইকে ডাকবো, ডেকে আমাদের অভিযোগ আমি আসবো, আমি আসবো, আমি আসবো, আমি আসবো। ভোট দিয়ে প্রত্যেকটি গ্রাম বলুন, অঞ্চল বলুন, পাড়া বলুন, আজকে পঞ্চায়েত ভোটের পর থেকে কোনো দিনকার জন্য এমএলএ গ্রামগঞ্জে কোনোদিন যায়নি। আজকে বলুন বেরগ্রাম রাস্তাটা যেদিন কেষ্টমন্ডল করে দিয়ে গেছিল, বেরগ্রাম রাস্তা আজকে বাচ্চা ছেলেরা পড়ে যাবে এমএলএ চোখে ভুকে না। আজকে আমরা কেষ্টমন্ডল দল করি, তৃণমূল করি, এমএলএ কে চোর বলতে কি বলবেন? এমএলএ কে চোর বলতে গাছের টাকা ওদের মারফতে, ফিলিপের মারফতে এরা নিচ্ছে। আকাশ টাকা এখান থেকে দিয়ে আসছে, আমি রাস্তার টাকা নিজে দিয়ে এসেছি। ঠিক আছে, আমি বলছি যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর লাইনি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এইখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টদা এখানে ছিল কোনোদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। সিপিএম আমলে যা হয়েছিল তারপরে যতদিন কেষ্টদা ছিল কোনোদিন ঘটে নাই। আজকে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে, তিনটে চোর পুষে রেখেছে, তিনটে চোর, একটা আকাশ, একটা হৃদয়, একটা বিকাশ। অঞ্চলের মধ্যে প্রত্যেকটি মানুষ আপনি জিজ্ঞাসা করুন, তিনটে ছাড়া লোক নাই। এমএলএ বলেছে যে আমার তিনটে নেতা, তার বেশি নেতা কাউকে দরকার নাই, আমরা চাইছি যে সুস্থভাবে চলুক, সবটাই চোর কোটা বাদ দেখ, অঞ্চল শান্তিভাবে চলবে। অঞ্চল এমন করে দিয়েছে, ওল ফান্ডের টাকা 22 লক্ষ টাকার গাছ বিক্রি করেছে। রাস্তাঘাটের টাকা ওল ফান্ডে 17 লাখ টাকা ছিল, সে টাকার কোনখানে কি কাজ করেছে সেটা হিসাব প্রজেক্টে 24 লাখ টাকা নিয়েছে, সেই কাজের টাকা কোথায় দিয়েছে হিসাব দিয়ে যাক। ওল ফান্ডের টাকা কোথায় গেলে হিসাব দিয়ে যাক। কোথায় আদিবাসী পাড়াতে তালা লাগিয়ে দিল। কেষ্টদার আমলে তালা মারতে পারে না এই পঞ্চায়েতে, দিদি সহায় ছিল, তালা মারতে পারে না এই পঞ্চায়েতে কেউ। আজকে পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে তিনটে চোর পোষার জন্য। আজকে বিগত দিন আর 4 বছর এমএলএ ছিল, 4 বছর কোনদিন রাস্তাঘাট চিনে জিজ্ঞাসা করুন, কার বাড়িতে গেছিল এমএলএ জিজ্ঞাসা করুন। আমার নাম মকবুল আলী খান। এখান থেকে পঞ্চায়েত থেকে বলা হয়েছে 3 লাখ টাকা করে জমা দেয় পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান এবং হৃদয় বিকাশ। এরা নিচে এরা বলছে যে দলকে দিতে হবে, দলকে পয়সা না দিলে এই কাজ হবে না। কিন্তু আমরা চাইছি যে মানুষ, গরিব মানুষ, তাদেরকে তারা কাজ পাচ্ছে। আমরা বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা আমার এমএলএ সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে এবং খাতায় ভাবে সমস্ত কমিটি ডেকে আমরা দেখিয়েছিলাম যে 6 লাখ 6.5 লাখ টাকার একটা ডিফারেন্স রয়েছে, যেগুলো এরা দুর্নীতি করেছে এবং এখনো পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছে। সেই দুর্নীতিবাজ প্রধান এবং উপপ্রধান এবং এই যে কমিটি রয়েছে আমাদের অঞ্চলে, যারা কোর কমিটি যাদেরকে বানিয়েছে, সেই কোর কমিটিকে অবিলম্বে এখান থেকে ছাড়তে হবে, তারপরে আমরা চোর বলতে শোনা গেল একটাই কারণ, ওদের 3 জনের মাথায় ঘরে বন্দুক রেখে রাস্তাঘাটে যে সমস্ত পার্সেন্টের টাকা পাওয়া যায় সেই টাকা গ্রাম কমিটিকে, বুথ সভাপতিদেরকে না দিয়ে, মেম্বারদেরকে না দিয়ে অর্ধেকটা ওরা 3 জন নয়, আকাশ বিকাশ
আর হৃদয় আর এমএলএ আর ফিলিপকে দেয় অর্ধেকটা। ওরা ফিলিপটা জানি না, ফিলিপটা রাজনীতির মধ্যে আমরা চিনিই না, ওকে আমরা কোনোদিন চোখে দেখি নাই। আপনার নাম? আমার নাম শেখ সাহেব। কোথায় কে অভিযোগ করছে আমি শুনিনি। আমি তাদের কি বলবো, যে তাদের সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। এখানে বলতে শোনা গেল যে তারা নাকি অনুব্রত মন্ডলের দল, পদ পাওয়ার পর কি এই অশান্তি? দেখুন, কে কি বলেছে সেই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যারাই তৃণমূল কংগ্রেস করে, যারাই তৃণমূলের পতাকা তোলে, তারা সবাই তাদের সবাই আমি সাথী সঙ্গী। দর্শক, এই যে হচ্ছেন এমএলএ, ইনি হচ্ছেন এমএলএ, নাম হচ্ছে বিধানচন্দ্র মাঝি, বীরভূমের নানুরের এমএলএ। বক্তব্য শুনলেন যে কোথায় কি হচ্ছে, কে কি বিক্ষোভ করছে আমি জানি না, সবাই তৃণমূল। হয়তো যদি কেউ বলে থাকে উল্টোপাল্টা কথা, সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে, ভাইপো ব্যানার্জির নেতৃত্বে সবাই তৃণমূল। এবং এনার সামনে কিন্তু চোর চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে, দেখা হয়েছে সামনে পেয়ে চোর চোর স্লোগান। তৃণমূলকেই চোর বলছে পরিষ্কার। কারণ বিরোধী নেত্রী যারা আছেন বা নেতারা যারা আছেন, বিরোধী দল যারা আছেন, তারা তো বলেই থাকেন যে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর। এবার টিএমসি কে বলছে চোর। যারা বক্তব্য রেখেছিলেন তাদের বক্তব্য পঞ্চায়েত ভোটের পরে এমএলএ কে আমরা দেখতেই পাইনি। এবং তিনটে অ্যামাউন্টের কথা বললেন, একটা হচ্ছে 22 লক্ষ, 17 লক্ষ, 24 লক্ষ। এই টাকাগুলো টিএমসির যিনি এমএলএ আছেন তিনি আত্মসাৎ করেছেন, কোথায় খরচা করেছেন হিসেব নেই, এটা বলার চেষ্টা করছেন। এবং আরো বক্তব্য শুনলেন যে যারা অভিযোগ করছে এমএলএর উপরে, তারা বলছেন কেষ্ট যখন ছিল তখন ভালো ছিল, কোনো অশান্তি ছিল না, ঝামেলা ছিল না। কেষ্ট যেদিন থেকে জেলে চলে গিয়েছে বা কেষ্টর হাতের থেকে যেদিন ক্ষমতা চলে গিয়েছে সেদিন থেকেই প্রবলেম। বলা হচ্ছে এমএলএর 3 জন ঘনিষ্ঠ নেতা, নাম হচ্ছে আকাশ, হৃদয়, বিকাশ। এই 3 জন হচ্ছে এমএলএ ঘনিষ্ঠ নেতা। তারা এখন যেটা বলছে সেটাই হচ্ছে। মানে এক কথায় আমি যেটা বলতে চাই দর্শক, এই যে যাদের বক্তব্য শুনলেন এরাও কি সৎ? এনারা বলছেন এমএলএ চোর, কিন্তু আমার প্রশ্ন আছে এখানে, এনারা যারা বক্তব্য রাখছেন এমএলএ কে চোর বলছেন, আপনারা বা এনারা কি সৎ? এনারা কি সৎ? প্রশ্ন আমার। কেন বলছি? টিএমসি মানে চোর, একটা কথা আছে না? আমার কোথাও মনে হচ্ছে যে এনারা বলছেন যে আমরা অনুব্রত ঘনিষ্ঠ, বা আমরা অনুব্রতর তৃণমূল বা কেষ্টর তৃণমূল, আমরা হচ্ছে কেষ্টর তৃণমূল। মানে তৃণমূলের ভিতরেও ভাগ আছে, কেষ্ট তৃণমূল, অমুক তৃণমূল, তমুক তৃণমূল, ঠিক আছে? এনারা হচ্ছে কেষ্টর তৃণমূল, ঠিক আছে, প্রথম কথা। কিন্তু এমএলএ বলছেন সবাই তৃণমূল, সবাই হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল, এটা বলার চেষ্টা করছে। কিন্তু এনাদের বক্তব্য, যেটা আমি বলতে চাই, যে কেষ্ট থাকাকালীন বা কেষ্টর হাতে যখন ক্ষমতা ছিল তখন কি ভাগ বাটোয়ারা নিয়ে কোনো প্রবলেম ছিল না এনাদের? বা এনরা তখন কাটমানিটা ভালো পেতেন? এখন কেষ্টর হাতে ক্ষমতা নেই, আর এই এমএলএ যিনি আছেন তার নেতৃত্বে 3 জন নেতা আছেন, তারা সব খেয়ে নিচ্ছেন। এবার এনারা পাচ্ছেন না, তাই কি এখন ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে এমএলএ চোর, এমএলএ চোর। বা এমএলএ যদি এদেরকেও দিয়ে একটুখানি সন্তুষ্ট রাখতো তাহলে তো মানে এটার উঠতো না মনে হয় যে এমএলএ চোর। আমার কোথাও মনে হচ্ছে যে এনারা যে বক্তব্য রেখেছেন এমএলএ কেই চোর বলছেন। চোর তো সবাই এটা জানে যে তৃণমূল মানেই চোর, কিন্তু প্রকাশ্যে তৃণমূলকে চোর বলছে। এখানেই আমার প্রশ্ন যে কাটমানি নিয়ে হয়তো কোনো গন্ডগোল আছে। কারণ কেষ্ট থাকাকালীন হয়তো এদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। কেষ্ট এখন নেই, পাওয়ার নেই, ক্ষমতা নেই, কাটমানিও আসে না, পয়সাও আসে না পকেটে। এখন এমএলএ কে দোষো, এমএলএ কে চোর বলো, যাতে এমএলএ কে সাইড করে দেওয়া হয়, কেষ্টর হাতে আবার ক্ষমতা দেওয়া হয়, আমরা আবার পাই। এটাই কি ভাবনা এনাদের?
এটাই কি এনাদের ভাবনা? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5টা সুযোগ নেই 5টা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসে। কথা হচ্ছে যে আপনারা দেখেছেন ইদানিংকালে দেখা যাচ্ছে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, দেখছেন না? তৃণমূলকে মেরেছে, কয়েকটা ঘটনা আপনারা দেখেছেন। এবং ব্যাপারটা হয়েছে এই যে ঘটনাটা আপনারা দেখলেন, এমএলএ কে চোর বলছে। হয়তো যদি এদের কাটমানি নিয়ে কোনো প্রবলেম থাকে, যদি এরকম পরিস্থিতি চলতে থাকে এনাদের মতন, এনারা এরকম ক্ষোভ উগড়ে দিচ্ছে, আবার যদি এই ক্ষোভ যদি আরো তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, পয়সা যদি না পায়, কাটমানি যদি না আসে, তাহলে হতেও পারে 3 ব্যক্তিকে উদ্দেশ্য করে এবং এমএলএ কে উদ্দেশ্য করে কথা বলছেন। হয়তো দেখবেন যদি এর কোনো পরিবর্তন না হয়, এর কোনো ব্যবস্থা না হয়, তাহলে এরাই মনে মনে ভাববে দূর, মেরে দে, 3টাকে মেরে দে, ক্ষমতাটা আমরা পেয়ে যাবো, কাটমানিটা আমাদের আসবে। মানে এটাই তো হচ্ছে তৃণমূলের ভিতরে, তো এটাই হচ্ছে। কাটমানি নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে বা একটুখানি ভাগে কম পড়ে যাচ্ছে, দিয়ে মেরে দে, ওকে মেরে দে, গুলি করে দে, শুট করে দে, বডিটাকে ফেলে দে, লাশটাকে ফেলে দে, তারপরে তো আমরাই ক্ষমতা ভোগ করবো। এটার কারণে তো ওই মারছে তৃণমূল, মরছে তৃণমূল, জেল খাটছে তৃণমূল। এই হচ্ছে তোলামূলের অবস্থা। এটাই তো কারণ ক্ষোভ উকড়ে দিচ্ছেন তৃণমূলকে চোর বলছেন, যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এরাই দেখবেন যদি স্বার্থ একটুখানি বা না আসে, পকেটে যদি কাটমানি না আসে, যদি কাকে ভালো বলবেন বলুন তো তৃণমূলের? এরাই দেখবেন মার, 3টাকে মেরে দে, এরাই করবে এরকম। হচ্ছে তোলামূলের পরিস্থিতি। দর্শক, কি বলবেন বলুন তো? এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকে, জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন। আপনি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।